আজকে কয় গুলাম এটা লইয়া থাকবো আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহা ফ্রম মাহাস ডেইলি ব্লগ। কি তো অবস্থা সবার? বালা আসুননি? আলহামদুলিল্লাহ, আমরাও বালা আছি। তো আজকে আমরা একটু বাড়ি গেলাম। আগের ভিডিওতে আমি কইছি যে আমরা একটু বাড়াইছিলাম, সো আজকে আমি ব্লগটা ছাড়লাম। আর হাজিপাড়ার এই রাস্তাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর রাস্তাঘাট দিকে কিন্তু অবশ্যই সবাই বুঝিলিছেন যে আজকে আমরা কয়ে যাইলাম। এটার নাম আগে আছিল মুজিব পার্ক, উপজেলা মুজিব পার্ক, আর এখন এটার নাম দেওয়া হয়েছে শহীদ আবু সাইদ পার্ক। আর এখান থেকে সূর্যের যে ভিউটা দেখা যায়, মাশাল্লাহ, এরকম ভিউ কিন্তু সচরাচর দেখা যায় না। সূর্য প্রায় ডুবার পথে এরকম যে একটা ভিউ দেখতে পারমু আসলে বুঝছিলাম না, কিন্তু যাক মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। দেন আমরা ঢুকে গেলাম পার্কও, আর পার্ক থেকেও কিন্তু ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই সেতুটার নাম হইল গিয়া আব্দুল জহুর সেতু। আর এই সেতুটা হওয়ার কারণে কিন্তু আমরা সেতুর অপোজিট সাইডে যে অঞ্চলগুলো আছে এগুলার মানুষের কিন্তু অনেক উপকার হয়েছে। আগে তো প্রায় নৌকা দিয়ে যাওয়া লাগতো, কিন্তু সেতুটা হওয়ার পরে অনেক কম টাইমের ভিতরে যে কোনো জায়গা যাওয়া যায়। দেন এখানেও টিকিট কাটা লাগে। এখানে টিকিট মূল্য আসলো 20 টাকা। টিকিট খাইতে আমরা দুইজন ঢুকে গেলাম পার্কও। পার্কটার পরিবেশ খুব সুন্দর, মোটামুটি নিরিবিলি একটা পরিবেশ আসলো, তেমন কোনো মানুষ আসলো না। এটা কিন্তু সুনামগঞ্জের জন্য প্রিয় একটা পর্যটন কেন্দ্র। এখানেও বন্ধু বান্ধব ফ্যামিলি লইয়া আইয়া খুব সুন্দর টাইম স্পেন্ড করার মতো একটা পরিবেশ আর কি। এই পার্কটা শুরুর দিকে কিন্তু এখানে অনেক বকাটে মানুষের কারণে আসা যাওয়া খুবই কম হইতো মানুষের, কিন্তু এক সময় এখানে অপ্রীতিকর কিছু ঘটনার কারণে পার্কটার সম্বন্ধে আর কি সবাই জানোই। সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই পার্কটা লইয়া অনেক খারাপ রিভিউ হয়েছে। এখন পার্কের মধ্যে কোনো খারাপ কাজ করার কোনো সুবিধা নাই, সব দিকে সিসি ক্যামেরা দিয়া রাখা হয়েছে যাতে কোনো ঘটনা না হয় বা কারো কোনো প্রকার ক্ষতি না হয়। আর এখানেও আছে ফ্যামিলি লইয়া বোয়ার মতো খুব সুন্দর স্পেস অ্যান্ড পিকচার উঠালায় অনেক সুন্দর সুন্দর জায়গা। এখানে আসলো আবার ফুডকার্টের দোকান, যে যা খাইতেছেন তা খাইতে পারবেন। অ্যান্ড আসিল এখানে অনেক সুন্দর ফুলের চারা। ছোটো ছোটো বেবিরালাই আসলো এখানে প্লেন অ্যান্ড জাম্পিং। এরপরে আসলো খুব সুন্দর ফুলের গাছ। এরপরে আসলো ভিতরের দিকে এখানে মূল্য আছে 50 টাকা। এখানে বেবিরা দিকে অনেক কিছু খেলতে পারবা, বেবিরালাই এই জিনিসটা দেওয়া হয়েছে। আমার সবচেয়ে পার্কের পরিবেশ আর ফুল গাছগুলো ভালো লাগছে। এমনিতেই আমার গাছ অনেক পছন্দের, আর এখানে যেহেতু অনেক প্রকারের ফুল গাছ লাগানো হয়েছে এই কারণে আমার আরও বেশি ভালো লাগছে। আর আজকের ভিউটাও কিন্তু অনেক সুন্দর আছে। আর এই সাইড থেকে কিন্তু সুরমা নদীর ফিলটা অনেক সুন্দর নেওয়া যায়। সুরমা নদীর পাড়ের সাথে সুন্দর একটা পার্ক, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। পার্কও ঘুরে হইলো, সাথে সুরমা নদীটাও আমরা দেখা হইলো। আর এই পার্কটা 2019 সালে ডিসেম্বরের দিকে নির্মাণ করা হয়েছে। আর এই পার্কটা সুনামগঞ্জ উপজেলার সুরমা নদীর পাড়ে অবস্থিত, উপজেলার পিছন সাইডে এই পার্কটা অবস্থিত, মল্লিকপুরের এদিকে। সম্ভবত পার্কটা তৈরি করতে প্রায় 35 লাখ টাকার মতো এখানে ব্যয় করা হয়েছে। 2021 সালের 4 ডিসেম্বর এটা মুজিব পার্ক নামে গণ্য করা হয়েছে আর কি। তো আর বেশি সময় পার্কও না থেকে বাড়ি গেলাম। আর বাড়ি আর কি সেই যাইতে তো কোনো কষ্ট হয়েছে না, বাট আইতে একটু কষ্ট হইব, কারণ এর আশেপাশে তেমন গাড়ি পাওয়া যায় না। তা হঠাৎ যদি কয়েকটা পাওয়া যায় এরকম। দেন আবার মুজিব পার্ক থেকে মেন রাস্তা যাইতে প্রায় 10 মিনিটের মতো হাঁটা লাগে। তো হাইটটা আর কি যাওয়া লাগে মেন রোডও, তখন এখান থেকে আর কি গাড়ি পাওয়া যায়। এদিকের পরিবেশটা যেমন নিরিবিলি, এখানে সচরাচর এদিকে পার্সোনাল গাড়ি ছাড়া আর কোনো গাড়ি পাওয়া যায় না। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই পেজে ফলো দিবা অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবা। আর এদিকে দেখলাম যে দুজন আন্টি খুব সুন্দর এখানে বড় বড় মাছ ধরছেন, তারপর ভাবলাম যে একটু ক্যামেরা ক্যাপচার করা যাক। অ্যান্ড বাক্কা সময় আঁটতে আঁটতে আইলাম মেন রোডও, আর আইয়ে উঠলাম রিক্সা। এখানেও আবার সুন্দর ভিউ দিকটা আমরা যাই মুগি বাজারে একটু কাজ আছে। আর গাড়ি ঘোড়ার মধ্যে রিক্সাটাই আমার কাছে একটু ভালো লাগে, কারণ সব কিছু দিকটা বাতাস খাইয়া যাওয়া যায়। অ্যান্ড দেখতে দেখতে আমরা এলাম এখানে বাজারও, অ্যান্ড একটা লাইটের দোকানে গেলাম। এখান থেকে বাসার লাই কিছু লাইট কিনে আসলো, কিনলাম। আর এখান থেকে কিন্তু এই সময় আমরা আর যে লাল শাকের বিচি আর ডুগি বিচি এটা কিনছিলাম। অ্যান্ড বাসার লাই কিছু খানি লইয়া আমরা এখন বাসার দিকে যাইলাম গিয়ে। তো খেয়ে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাইবা।
কার কাছে আমার ভিডিওটা কীরকম লাগে এটাও কিন্তু জানাইবা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই। আসসালামু আলাইকুম। আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।